ব্যাপার থেকে ভেঙে শব্দের অর্থ জানার চেষ্টা করব এবং এর বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। আমরা যারা চাকরি প্রত্যাশী তাদের সবার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা হেডলাইনটি পড়ব। 60% অফ অল লোনস ডিস্ট্রেসড। ডিস্ট্রেসড অর্থ সংকটাপন্ন। আমরা এর বাংলা অর্থ করলে এভাবে বলতে পারি, সব ঋণের 60%ই সংকটাপন্ন। আমরা পরের কলামে আসি। পরের লাইনে অ্যামাউন্ট স্ট্যান্ডস অ্যাট টাকা 10.9 লাখ ক্রোর, অর্থাৎ যার পরিমাণ দাঁড়িয়েছে, স্ট্যান্ডস অর্থ দাঁড়িয়েছে এত লাখ কোটি টাকায়। মূল প্রতিবেদনে আমরা এবার ফিরে আসি। ডিস্ট্রেসড লোনস, সংকটাপন্ন ঋণ ইন দ্য ব্যাংকিং সেক্টর সোয়ার্ড অর্থ বেড়ে যাওয়া। 44.3% year on year to a record এত কোটি in 2025, reflecting the sector deepening fragility. এখানে রিফ্লেক্টিং অর্থ নির্দেশ করে, ডিপেনিং অর্থ ক্রমবর্ধমান, ফ্রাজিলিটি অর্থ দুর্বলতা। তো আমরা পুরো বাক্যটার অর্থ এভাবে বলতে পারি, ব্যাংকিং খাতে সংকটাপন্ন ঋণের পরিমাণ 2025 সালে আগের বছর ইয়ার অন ইয়ার আগের বছরের তুলনায় বেড়ে রেকর্ড এত কোটি টাকা হয়েছে, যা খাতটির দ্য সেক্টরস ডিপেনিং অর্থাৎ খাতটির ক্রমবর্ধমান দুর্বলতাকে নির্দেশ করে। পরবর্তীতে আমরা দেখতে পাই, পরের প্যারায় আমরা গেলে দেখতে পাই, লোনস দ্যাট আর অ্যাট হাই রিস্ক অফ ডিফল্ট। এখানে ডিফল্ট অর্থ খেলাফি। লোনস দ্যাট আর অ্যাট এ হাই রিস্ক অফ ডিফল্ট, যেসব ঋণ খেলাফি হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। হাই রিস্ক অর্থ ঝুঁকি। where the borrower ঋণ গ্রহীতারা is already experiencing সম্মুখীন হচ্ছে সিরিয়াস রিপেমেন্ট ডিফিকাল্টিস, ঋণ পরিশোধে গুরুতর সমস্যা। আর টার্ম অর্থ বলা হয়ে থাকে ডিস্ট্রেস লোনস। আমরা পুরো বাক্যটির অর্থ এখন একসাথে করার চেষ্টা করি। লোনস দ্যাট আর অ্যাট এ হাই রিস্ক অফ ডিফল্ট, যেসব ঋণ খেলাফি হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে, or where the borrower is already experiencing serious repayment difficulties, অথবা যেসব ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর টার্ম ডিস্ট্রেসড লোনস, সেগুলোকে সংকটাপন্ন ঋণ বলা হয়ে থাকে। পরের প্যারাতে আমরা দেখতে পাই, দিস আর ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ সেগুলো হিসাব করা হয়। ক্যালকুলেটেড অর্থ হিসাব করা। কম্বাইনিং ডিফল্ট লোনস, খেলাফি ঋণ, রিটেন অফ লোনস, অবলোপনকৃত ঋণ এবং আনক্লাসিফাইড রিশিডিউলড লোন, শ্রেণীবিন্যাসবিহীন পুনঃ তফসিলকৃত ঋণ, এবং লোনস আন্ডার স্টে অর্ডার, আদালতের স্থগিত আদেশের অধীন যেগুলো ঋণ, সেগুলোই মূলত লোনস আন্ডার স্টে অর্ডার। এখন আমরা পুরোটার অর্থ এভাবে করতে পারি, ঋণ খেলাপি, দিস আর ক্যালকুলেটেড, এটা আমরা শেষে পড়ব। কম্বাইনিং ডিফল্টেড লোনস, খেলাফি ঋণ, রিটেন অফ লোনস, অবলোপনকৃত ঋণ, আনক্লাসিফাইড রিশিডিউলড লোনস, যেগুলো মূলত শ্রেণীবিন্যাসবিহীন পুনঃ তফসিলকৃত ঋণ, এবং লোনস আন্ডার স্টে অর্ডার, এবং যেগুলো আদালতের স্থগিত আদেশের অধীন থাকে। এই সবকিছু একত্র করে হিসাব করা হয়।
অ্যাজ অফ, এখানে আমরা অ্যাজ অফ শব্দটি নতুন, এটা মূলত টিল অর্থাৎ পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ অফ ডিসেম্বর লাস্টের, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ডিস্ট্রেস ডিস্ট্রেসড লোনস অ্যাকাউন্টেড ফর, ডিস্ট্রেস লোন অ্যাকাউন্টেড ফর অর্থাৎ সংকটাপন্ন ঋণ অংশ ছিল ফর অ্যাবাউট 60% অফ টোটাল আউটস্ট্যান্ডিং। এখানে আউটস্ট্যান্ডিং লোনস অর্থ বকেয়া ঋণ, যেগুলো পরিশোধ পরিশোধ করা হয়নি, এত কোটি টাকা। অর্থাৎ পুরো সেন্টেন্সটার অর্থ হবে গত বছরের ডিসেম্বর পর্যন্ত, অ্যাজ অফ ডিসেম্বর লাস্টে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ডিস্ট্রেসড লোনস অ্যাকাউন্টেড ফর অ্যাবাউট 60% অফ টোটাল আউটস্ট্যান্ডিং লোনস অফ টাকা এত কোটি, তাই তো? অর্থাৎ গত বছরের ডিসেম্বর পর্যন্ত আঠারো আঠারো এই সংখ্যা আর কি, এত কোটি টাকার মোট বকেয়া ঋণের প্রায় 60% শতাংশই ছিল সংকটাপন্ন ঋণ। দিস মিনস, এর অর্থ হলো দ্যাট নিয়ারলি 2/3 of our loans are no longer performing normally. That nearly প্রায় 2/3 2/3 of our loans ঋণ no longer performing normally. এর অর্থ হলো মোট ঋণের প্রায় 2/3, এর অর্থ হলো ঋণের প্রায় 2/3 আর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না। মুস্তফা কে মুজেরি বলেছেন।